আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের প্রশ্ন হলো যে ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষ ব্যতীত বাবা মা আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা আদান প্রদান করা যাবে কিনা। তো এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে সর্বপ্রথম যে আজকের যে ভালোবাসার দিবস, সেই ভালোবাসার দিবসের ইতিহাসটা আমাদের আগে জানতে হবে। ভালোবাসার ইতিহাস জানার জন্য সর্বপ্রথম আমরা গুগলে উইকিপিডিয়াতে সার্চ করলাম। সার্চ করার পরে যে তথ্য আমরা পাই সেটা হলো 269 সালের ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্মপ্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে বন্দী করেন, কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মপ্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় ওই জেলখানার যে কারারক্ষী ছিল, ওই কারারক্ষীর মেয়ে অন্ধ ছিল। তো ওই ধর্ম খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, তিনি তার চিকিৎসার মাধ্যমে ওই কারারক্ষীর মেয়েকে সুস্থ করে তোলেন। তারপর থেকে তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ছিল 14 ফেব্রুয়ারি। 496 সালে যে সম্রাট ছিল, যার নাম ছিল পোপ সেন্ট জেলাসিও ও প্রথম জুলিয়াস, ভ্যালেন্টাইন্স পাদ্রীর স্মরণে 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করেন। তো সেই থেকে এই পর্যন্ত 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তো ভ্যালেন্টাইন্স দিবস উপলক্ষে আমাদের সমাজে যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, পুরো সকল কর্মকাণ্ড ইসলাম বিরোধী এবং অনৈতিক কাজ হয়ে থাকে। তো সেই থেকে 2006 সালে পাকিস্তানে ভ্যালেন্টাইন্স দিবস পালন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্দোনেশিয়াতে, ইরানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো বাংলাদেশেও ভ্যালেন্টাইন্স দিবস পালন করা হয়। যারা ভ্যালেন্টাইন্স দিবস পালন করে তাদেরকে যদি বলা হয় যে আপনারা কেন ভ্যালেন্টাইন্স দিবস পালন করেন অথবা ভালোবাসা দিবস কেন পালন করেন, যারা একটু আবেগী, ইসলামের প্রতি একটু আবেগী, তারা উত্তরে বলে আমরা তো অনৈতিক কোনো কাজ করছি না, আমরা আমাদের পিতামাতার প্রতি ভালোবাসা দেখাচ্ছি। যারা ইসলাম মানে না বা ইসলাম মানলে না, মুখে আছে কাজে নাই, তারা তাদের মতো করে। কিন্তু যারা একটু আবেগী মুসলমান, তারা বলে যে আমরা ভালোবাসা দিবস পালন করব, বাবা মাকে ভালোবাসা দেখাবো, আত্মীয় স্বজনকে দেখাবো, আমরা ওই কোনো ছেলে মেয়ের প্রতি ভালোবাসা দেখাবো না, এভাবে তারা বলে থাকে। অথচ ভালোবাসা দিবস কোনো ইসলামের কর্মকাণ্ড না, ইসলামের শরীয়তে তার কোনো বিধান নাই। অতএব ভালোবাসা দিবস যেহেতু খ্রিস্টানদের তৈরি, খ্রিস্টানদের থেকে এসেছে, তো আমরা সেই ভালোবাসা দিবসকে বর্জন করব, হোক সেটা পিতা মাতার ক্ষেত্রে অথবা অন্য কারোর ক্ষেত্রে। অর্থাৎ যে নিয়ম খ্রিস্টানরা তৈরি করে দিয়েছে, আমরা তা মুসলমানদের ভিতরে এটা প্রচার করতে পারি না। বাবা মার প্রতি ভালোবাসা দেখানোর জন্য খ্রিস্টানদের প্রচলন করে একটা কাজ আমরা এটা মুসলমানদের ভিতর ছড়িয়ে দিব, সেটা আমাদের দ্বারা গ্রহণযোগ্য না। কারণ বাবা মার প্রতি ভালোবাসা বছরের অন্য দিনে দেখানো যায়। 14 ফেব্রুয়ারিতে নির্দিষ্টভাবে বাবা মার প্রতি ভালোবাসা দেখাতে হবে না, কারণ সেটা মুসলমানদের তৈরি করা না, এটা খ্রিস্টানদের তৈরি। তো খ্রিস্টান ধর্ম আমাদের ইসলামের মধ্যে বিচলন করা বা প্রচার করা সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। 14 ফেব্রুয়ারি আমরা ত্যাগ করব, কারণ এটা খ্রিস্টানদের একটি ধর্ম উৎসব। কারণ সেই খ্রিস্টান পাদ্রীকে স্মরণ করে 14 ফেব্রুয়ারি পালন করা হয়। তো ইসলামে কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে যান। তখন মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফের ইহুদিরা প্রতি মুহররমের 10 তারিখে রোজা রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলো, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখার কারণ কি? তখন ইহুদিরা উত্তর দিল যে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বলল, তো তোমাদের থেকে আমরা মুসলমানরা রাসূল মুসা আলাইহিস সালামের প্রতি বেশি কৃতজ্ঞ, আমরাও রোজা রাখবো, কিন্তু আমরা ইহুদিদের মতো রোজা রাখবো না, আমরা দুইটা রোজা রাখবো। একটা হলো মুহররমের 10 তারিখে, আর একটা মুহররমের 10 তারিখের আগের দিন অথবা পরের দিন, আগের দিন অথবা পরের দিন, দুইটা মিলিয়ে আমরা দুইটা রোজা রাখবো। আমাদের যেন কোনো মতে ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। অতএব এই হাদিস থেকে বোঝা যায় আমরা কখনোই বিধর্মীদের সাথে
সামঞ্জস্যপূর্ণ নয়। ইহুদিরা তাদের উৎসব পালন করবে, আমরা কখনোই ইহুদিদের উৎসব পালন করব না। ভালোবাসা দিবস ইহুদিদের দিবস, খ্রিস্টানদের দিবস। ভালোবাসা দিবস কোনো মুসলমানদের দিবস না। আমরা পিতামাতার প্রতি ভালোবাসা দেখানোর জন্য 14 ফেব্রুয়ারি পালন করব, কিন্তু এটা হবে না। 14 ফেব্রুয়ারি পালন করার উপলক্ষে আমরা পিতামাতাকে ভালোবাসবো না। আমরা পিতামাতাকে ভালোবাসার জন্য বছরের অন্যান্য দিন আছে, নির্দিষ্ট করে 14 ফেব্রুয়ারিতে আমরা পিতামাতাকে ভালোবাসতে যাব না, কারণ এটা খ্রিস্টানদের তৈরি করা একটা দিন। আমরা সেই খ্রিস্টানদের, আমরা মুসলিম হয়ে কখনো খ্রিস্টানদের অনুসরণ করতে পারি না। অতএব আমরা মুসলমান, যারা ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আছি, সবাই চেষ্টা করব 14 ফেব্রুয়ারিতে আমরা এই কাজগুলো না করি, পিতামাতার প্রতি ভালোবাসা দেখানোর কাজটাও যেন আমরা না করি, কারণ এটা হলো ইসলাম বিরোধী কাজ। কারণ এই দিনটি খ্রিস্টানদের ধর্ম উৎসব, আমরা খ্রিস্টানদের ধর্ম উৎসব পালন করতে যে মুসলিমদের কালচারে ঢুকিয়ে ফেলতেছি। আর পিতামাতার প্রতি ভালোবাসা, হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। আমরা ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আমরা একে অন্যের সাথে আলাদা হব আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই সেখানে আমরা তা করব না। 14 ফেব্রুয়ারিতে যেহেতু এটা খ্রিস্টানদের ধর্ম উৎসব, আমরা সেই কাজ থেকে বিরত থাকব। পিতামাতার প্রতি ভালোবাসা দেখানোই হোক, আবার অথবা আমাদের ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা দেখানো হোক, সেটা আমরা অন্যদিন দেখাবো। নির্দিষ্ট করে 14 ফেব্রুয়ারিতে আমরা ভালোবাসা দেখাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।